বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করি। আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করি। টু বিল্ড কোরআনী জীবনে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয় আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিশ্বনবী আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক অবস্থা। ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি। আজকের এই শেষ পর্বে শেষ পর্যায়ে আমি আর কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। তৎকালীন সামাজিক যে অবস্থা ছিল সেই বিষয়ের কতগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে। শুরুতে আবেদন করে রাখি, প্রত্যেকে এই ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওকে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, কেননা ব্যক্তিগত চিন্তা ভাবনা চেতনার প্রকাশ নয়, এটা তৎকালীন অবস্থা। আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দিন পেয়েছি, সারা পৃথিবীতে দিন ইসলামের প্রচার প্রসার এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, সেই দিন ইসলামকে আল্লাহ পাক কোথায় প্রতিষ্ঠা করেছেন, কী পরিবেশ পরিমণ্ডলে প্রতিষ্ঠা করেছেন। চরম বর্বর অবস্থা, সমস্ত দিক থেকে বর্বরতা, জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগের মধ্যে একটা আলোকবর্তিকা পাঠিয়েছেন আল্লাহ পাক। নবীকে পাঠিয়েছেন আলো হিসাবে, উজ্জ্বল প্রদীপ রূপে। আমি তোমাকে পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ রূপে। সেই অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার থেকে বর্বরতা, নগ্নতা, অজ্ঞতা, অমানবিকতা, অশ্লীলতা, সমস্ত রকম অন্ধকারের মধ্যে একটা আলোর প্রদীপ রূপে নবীকে পাঠিয়েছেন। যে আলোর প্রদীপে সেই সময়ের সমস্ত মানুষের হৃদয় আত্মসত্ত্বা তো আলোকিত হয়ে পরিপূর্ণ আদর্শ সাহাবী স্টার বনে গেছেন। এবং শুধু তাই নয়, সেই আদর্শের সারা পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, অসংখ্য দেশে তার দূত পাঠিয়েছে, এই শান্তির ধর্ম ইসলামকে পাঠিয়ে দিয়েছেন এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আজকে পৃথিবীর 1 নম্বর ধর্মে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। আমরা জেনে নেব সেই সময়ে, সেই জন্য এক গুরুত্বপূর্ণ জিনিস, সেই সময় মদ সম্পর্কে কী রকম ছিল। বলছে মদ পান করা, অত্যাচার, যত অত্যাচার, ব্যভিচার, ঝগড়া, কলহ, সমস্ত রকম পাপের উৎস হলো, মূল হলো মদ। মদ খেয়ে এইরকম সমস্ত কাজে প্রবৃত্ত হয়, সমস্ত কাজের উৎস এটা। আর আরবে এই মদের ব্যাপক প্রচলন ছিল, আভিজাত্য, যার ঘরে যত পুরানো মদ থাকবে সে যত অভিজাত, সে তত আভিজাত্য প্রচলন ছিল। আড্ডা বসত মদের, গায়িকারা সেখানে গান করত, নাচত, মদ খেত, আড্ডা, গান বাজনা, জুয়া আরম্ভ সব কিছু এখানে ছিল, ব্যাপকভাবে ছিল, প্রচলন ছিল। শরীয়তের যেগুলো পরিপন্থী কাজগুলো সমস্ত কিছু ব্যাপক চরম আকার এখানে ছিল। তা সেগুলো ছিল, সেগুলো আল্লাহকে তারা সুরাক পান করত মাতাল অবস্থায়। তারা নির্লজ্জা, এই মাতাল অবস্থায় তাদের নিষ্ঠুরতা, তাদের নির্লজ্জতা, তাদের অমানবিকতা চরম পর্যায়ে যেত। বলে উটকে নিয়ে এরা লটারি চালাতো, লটারিতে জিততে হারলে সে উটকে জবাই করে সঙ্গে সঙ্গে কাবাব করে খেত, সবার মধ্যে বিলিয়ে দিত। কিংবা সেই উট থেকে তারা কি করতো, বিরিয়ানি করে, বাজি ধরে বিরিয়ানি করে হাত জিত হলে সেগুলোকে নিয়ে সবাইকে খাওয়াতো, আনন্দ করতো, উল্লাসে মেতে থাকতো। এই রকম এইসব ঘটনা মদ্যপায়ীদের। কিন্তু যখনই আল্লাহ পাকের মাধ্যমে নবীজি যখন এই মদকে যখন হারাম ঘোষণা করে দিল, কি মানুষ তখন নবীজির আদর্শের যে সান্নিধ্যে যারা এসেছিল সেই সাহাবারা কীরকম মানুষ তৈরি হয়ে গিয়েছিল সেই সময়। মদিনায় যখন এই মদকে যখন নিষিদ্ধ করে ঘোষণা করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ঘোষণা করার মাত্র সমস্ত মদিনায় মদের স্রোত বয়ে গেল, অলি গলি সমস্ত জায়গা থেকে মদের ফোয়ারা স্রোত বেয়ে চলে যাচ্ছে। যে যে অবস্থায় ছিল, হাতে হাতে মদ খাওয়ার জন্য তুলেছে, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে এবং সমস্ত মদকে বিসর্জন করেছে। মদিনার গলিতে শরাবের স্রোত প্রবাহিত হতে লাগলো, এটা বুখারী শরীফের হাদিস। আর এই মদ্যপায়ীরা অধিকাংশ আল্লাহ, এই কারণ হয়েছে, এটা কি কারণ হয়েছে, আল্লাহর রসুলের প্রতি আনুগত্য আর মদের আধিক্যর জন্য। এত বেশি মদ ছিল, প্রত্যেক বাড়ি বাড়ি আধিক্য ছিল, প্রচুর মদ ছিল, আর আল্লাহর রসুলের আনুগত্য ছিল। যেটা রসুল বলেছে সঙ্গে সঙ্গে, কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে বিসর্জন দিয়ে দিয়েছে, মদের ফোয়ারা বয়ে গেছে, একদম শেষ। নবীর হুকুম, আদেশ তো চিরজীবনের জন্য সেটা আমাদের কাছ থেকে শেষ। কারণ এই মানুষটার একটাই সম্মতি সারা পৃথিবীর জন্য চিরকালীনভাবে, সেটা বৈধ, সেটা শরীয়ত সম্মত, সেটা বাস্তব, সেটা বৈজ্ঞানিক, সেটা আদর্শ। একটা অসম্মতি সারা পৃথিবীর জন্য, সেটা অবৈধ, সেটা বেশরীয়তি, সেটা ভুল, ক্ষতিকর, সেটা অবৈজ্ঞানিক, সেটা অসত্য। এইরকম একজন নবী
আদেশকে এভাবে গ্রহণ করেছিল, সেই নবীর আদর্শ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। তারপরে পয়েন্ট যেটা আলোচনা করব, নিচতা। কি নিচতা ছিল? সব ধরনের অমানবিকতা, সব ধরনের নিচতা, সব ধরনের বর্বরতা, সব রকমের বেহায়াপনা এদের মধ্যে ছিল। নিচতা ছিল কি? ভালো মন্দ বিচার না করে যা খুশি তাই খেত, যা ইচ্ছা হতে খেত, অখাদ্য কুখাদ্য খেত। এরা কীট পতঙ্গ, নানা রকম সরীসৃপ, গোসাপ, টিকটিকি, গিরগিটি যা পেত এরা খেত। রক্ত, জমাট রক্ত হালুয়ার মতো করে খেয়ে নিত এরা। পশুর চামড়া পুড়িয়ে খেত। গাধা, শূকর, মৃত প্রাণীর মাংস যখন যা হবে সব এরা খেয়ে নিত। জীবিত অবস্থায় প্রাণীর দেহ থেকে মাংস কেটে নিয়ে খেয়ে নিত। জীবিত অবস্থায় উট থেকে, দুম্বা থেকে মাংস কেটে কাবাব করে খেত। যন্ত্রণায় পশু ছটফট করতে এরা খেত, আনন্দ করত। এইরকম একটা অবস্থায় আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে কোনগুলো খাদ্য হালাল, কোনগুলো হারাম। আমি আলাদা একটা ভিডিও করেছি। শরীয়তে আল্লাহর কোরআনী বিধানে হালাল হারাম, বৈধ অবৈধ, হালাল হারাম দেখে নেবেন। কোনগুলো হালাল, কোনগুলো হালাল, কোনগুলো হারাম, কোনগুলো বৈধ অবৈধ আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে। তোমাদের জন্য হারাম করা হয়েছে, বলে দিয়েছে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীবজন্তু, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্য নাম করে যেটাকে হত্যা করা হয়, যেটাকে কোরবানি করা হয়, সেইগুলো প্রাণী, কণ্ঠরোধ করে মারা, আঘাত করে মারা, উপর থেকে পড়ে আঘাতে মারা যাওয়া, হিংস্র জীবজন্তু, ভক্ষণ করা কোনো পশু, এগুলো সব হারাম করা হয়েছে। অনেক আরও সব হারাম হালাল করেছে, সেগুলোর ভিডিওটা একটু দেখে নেবেন আপনারা। এগুলো করেছে আল্লাহ পাক, নির্দিষ্ট করে দিয়েছেন। এই বর্বর অসভ্য মানুষদের, এদের এই নিচতাকে হারাম হালাল, কোনগুলো ভালো কোনগুলো মন্দ, সেগুলো নির্দিষ্ট করে দিয়েছে। সেই শরীয়ত নির্দিষ্ট করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর সারা পৃথিবীতে আজকে যদি বিজ্ঞান যদি পরিপূর্ণভাবে যদি গবেষণা করে থাকে, যেগুলো বৈধ করেছেন, হালাল করেছে, সেগুলোর মধ্যে ভালো আছে। সেগুলোর মধ্যে পুষ্টিগুণ, খাদ্যগুণ, শরীরের প্রয়োজনের সমস্ত কিছু খারাপ আছে। যেগুলো হারাম তার মধ্যে ক্ষতিকর জিনিস আছে, পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। ভুল প্রমাণ করতে পারেনি আজ পর্যন্ত পৃথিবীর কেউ, কোনো বৈজ্ঞানিক পারেনি। এই অবস্থা সেই সময় ছিল। পরের পয়েন্ট যেটা 10 নম্বর পয়েন্ট, যেটা জুয়া। সব অবস্থা ছিল সেখানে। শরাবের মতো জুয়া খেলা, আড্ডা হতো। জুয়া খেলাও ব্যাপক প্রয়োগ ছিল। শরাব যেমন, মদ যেমন ছিল, জুয়া খেলাও তেমন হতো। উট দিয়ে চলতো জুয়া খেলা। উট তো ওখানে সবচেয়ে প্রিয় ছিল, উট দিয়ে জুয়া খেলা চলত। উটকে জুয়ার দান ধরত। উটকে জবাই করে 10 ভাগের 10টা ভাগ করত। উটকে জবাই করত, 10টা ভাগ করত, এবং একটা মানুষের কাছে, বিশ্বাসী মানুষের কাছ থেকে তার একটা থলি দিত, তার মধ্যে 10টা তীর দিত, দিয়ে 10 জনের নাম লিখে দিত। 3টে ভাগ খালি থাকতো। এবার একটা করে বের করবে, যার তীরে যেটা যে নাম উঠবে, সে যে অংশটুকু পাবে সে সেটুকু পাবে, যার খালি থাকবে সে পাবে না। এইভাবে নানা রকমভাবে তারা তাদের মতো করে সব বিভিন্ন রকমভাবে জুয়া খেলা করতে পারে। আর কি সেইখানে এইরকমভাবে জুয়া খেলা করতে, এমনকি বলছে দুয়ার সম্পত্তি হারিয়ে স্ত্রীকন্যাকে জুয়ার দান ধরত, নিজের স্ত্রীকন্যাকে জুয়ার দান ধরত। আর স্ত্রীকন্যার যে কী অবস্থা ছিল সে তো ভিডিওতে আলোচনা করেছি। তাদেরকে নিয়ে জিতে গেলে তাদেরকে নিয়ে যত ধরনের পাশবিকতা, বর্বরতা কাজ তাদের দিয়ে করতে পারত, সেগুলো চলতো। এরপরে যেটা পয়েন্ট যেটা আমরা দেখব, সুদ। 11 নম্বর পয়েন্ট যেটা সুদ। সুদের ব্যাপক প্রচলন ছিল। সুদকে আল্লাহ পাক যেমন নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, সেই সময় সুদের কিন্তু ব্যাপক প্রচলন ছিল। যে সেইখানে সুদের কারবার ব্যাপকভাবে সেখানে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসে সুদকে নিষিদ্ধ ঘোষণা করার আগে পর্যন্ত ব্যাপকভাবে প্রচলন ছিল। রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদের কারবার করতো, তিনিও করতো, সবাই করতো, তিনিও করতেন। যখন রাসূল সুদকে নিষিদ্ধ, হারাম ঘোষণা করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি প্রথম সুদকে হারাম ঘোষণা করে দিয়েছেন। সুদকে তিনি হারাম বলে ঘোষণা করে দিয়েছেন। আর কি সবার আগে তিনি সুদ বাতিল করে দিয়েছেন। তারপরে এরা ইসলাম যখন গ্রহণ করেছিল তখন এই সুদগুলোকে এরা ত্যাগ করে দিয়ে আল্লাহ পাকের যে অবতীর্ণ করেছে কোরআনের সূরা বাকারা
78 নম্বর আয়াতে, 278 নম্বর আয়াতে বলে দিয়েছে, হে মুসলমান তোমরা ভয় করো, হে মুসলমানগণ তোমরা আল্লাহকে ভয় করো, সত্যিই মুসলমান হলে সুদের অধিকাংশ তোমরা বর্জন করো। মুসলমান যদি হয়, আত্মসমর্পণকারী যদি হয়, আল্লাহকে যদি ভয় করে, তাহলে সুদের অধিকাংশ বর্জন করো, ত্যাগ করো। কেননা সুদকে কোনো রকমভাবে করা যাবে না। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, নিষিদ্ধ করে দিয়েছেন পরিষ্কারভাবে, এটা জানিয়ে দিয়েছেন। সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে বলেছে যে চক্রবৃদ্ধি আকারে সুদ যেটা বেড়ে যায় ক্রমশ, সে সুদও আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, সমস্ত রকম সুদকে হারাম করেছেন। তারপরে আস্তে আস্তে সে আরব দুনিয়া থেকে সুদ বিদায় নিয়েছে। সারা পৃথিবীতে ইসলামী ধর্মাবলম্বী মানুষ যারা, তারা সুদ থেকে দূরে থাকার, বাঁচে থাকার চেষ্টা করছে, এই আদর্শকে তারা গ্রহণ করার চেষ্টা করছে। নবীজির মাধ্যমে আল্লাহ পাক এই আদর্শটাকে সারা পৃথিবীর মধ্যে চালিয়ে দিয়েছে। তারপরে যেটা 12 নম্বর পয়েন্ট যেটা বলবো, গণক, হাত গণনা করা, ভবিষ্যৎ গণনা করা, সেটা ছিল মহল্লা মহল্লায় এক বা একাধিক গণক ছিল, যারা ভবিষ্যৎ গণনা করত এবং কি করত, ভবিষ্যৎ গণনা করত আর অদৃশ্য বিষয় সম্পর্কে তারা বলে দিত। তারা বলতো আমাদের প্রত্যেকের কাছে একটা জিন আছে, জিন আমাদের সমস্ত খবর বলে দেয়, আমরা সমস্ত কিছু করি। এই গণকরা ভবিষ্যতের বিপদ আপদ এ সম্পর্কে সমস্ত কিছু বলে দিত। এই সমস্ত গণকরা যারা ভবিষ্যৎ গণনা করতো, নানা বিপদ আপদ সম্পর্কে পরিত্রাণ পাওয়ার জন্য সেই গণকের কাছ থেকে মানুষ অর্থ সম্পদ টাকা পয়সা দিত, নানাভাবে প্রতারণা করে তাদের কাছ থেকে টাকা নিত। এই সমস্ত গণকরা যখন ইসলামের ছায়া এলো, রসুলের ছায়া এলো, যখন ইসলামের শান্তির ধর্মে যারা এলো, তারা তখন স্বীকার করে নিল যে তারা কি করত, নানা রকমভাবে লোক ঠকিয়ে প্রতারণা করে তারা এসব কাজ করত। আল্লাহ পাক নবীর মাধ্যমে নবীকে সেই জায়গাটায় পাঠিয়েছে, সেই আরবে সেই জায়গাটায় মানুষের মধ্য থেকে একজন পাঠিয়ে দিয়েছে যে এইসব চরম বর্বর অমানবিক একটা অসভ্য বর্বর সমাজের, নিকৃষ্টতম একটা সমাজের মধ্যে দিয়ে একটা মানুষকে, তো তাদের মধ্য থেকে একটা মানুষকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়েছে যে মানুষ এই শরিয়াত, কোরআন এবং হাদিসের শরিয়াত পালন করে আল্লাহ পাকের শরিয়াতের মধ্যে থাকলে সে মানুষ এরকম উচ্চতম আদর্শের সর্বশ্রেষ্ঠ মহামানবে পরিণত হবে। সেটা আল্লাহ পাক করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, এবং সেই আদর্শ সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে। তাই আমরা অনুরোধ করব, এই সমস্ত কোরআনের সেই সময়কার যে ভিডিও, সেই সময়ের চিত্রকে আমরা সবার মধ্যে ছড়িয়ে দেব, সেই সময়ের থেকে পরিবর্তন করে যে ইসলাম ধর্ম যে সারা পৃথিবীতে এত বড় প্রতিষ্ঠা হয়েছে এবং ক্রমশ শ্রেষ্ঠতম পর্যায়ে চলে যাচ্ছে, সেটাকে আমরা সবার মধ্যে এই বার্তা ছড়িয়ে দেবো। এই ভিডিওকে শেয়ার করব, চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমি শেষ করছি।